গত শুক্রবার 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গের সাউথ সিটি স্টার থিয়েটার লেক মল সহ 47টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। প্রচারে অংশ নিতে এর আগে কলকাতায় পৌঁছান শাকিব। কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়া একাধিক ভারতীয় সংবাদের সঙ্গে আলাদা করে কথা বলেন শাকিব। সংবাদ মাধ্যম এই সময়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় নিজেকে বাঙালির মনের রাজা বলে মন্তব্য করেছেন অভিনেতা। শাকিব খানের কাছে এদিন প্রশ্ন রাখা হয়, শাকিব খান বাংলাদেশের রাজা, কেউ বলেন মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন? উত্তরে শাকিব বলেন, সত্যি যদি আমি রাজা হতাম, মুডি হয়তো তারা ভাবেন যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো আমি মুডি? আমার শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দুইভাবে পাওয়া যায়, যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা। শাকিব খান শুধু ঢাকায় সিনেমার শীর্ষ তারকা নন, বাঙালি তারকাদের মধ্যেও তার অবস্থান প্রথম দিকে। ব্যবসায়িক সফলতার নিরিখে তার অবস্থান ঈর্ষণীয়। বাংলাদেশের সিনেমার পোস্টার বয় তিনি। এদিন অভিনেতার কাছে আরও জানতে চাওয়া হয়, 250টার বেশি ছবি হাতে, অসংখ্য সুপারহিট, সাম্প্রতিক সময় বিশ্বে বাংলা সিনেমার রেকর্ড ভাঙা কালেকশনের সঙ্গে আপনার নাম জড়িয়ে এর সঙ্গে দায়িত্ববোধ আসে, সেটা কি রকম? উত্তরে শাকিব বলেন, আগে বেশি কাজ করতাম, কিছু ভালো কাজ হতো, কিছু অ্যাভারেজ কাজ করতে হতো। দায়িত্ববোধ থেকে অনেকে এসে বলতেন, ভাই প্রবলেমে আছি, ছবিটা করতে হবে। সেই ছবি আমি করেছি। ইন্ডাস্ট্রির স্বার্থে সিনেমা হল বাঁচাতে অনেক অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছি। এর মধ্যে দিয়ে যেতে যেতে একটা জিনিস বুঝেছি, দেশের মানুষ আমায় ভালোবাসেন, দেশের বাইরের কিছু মানুষও ভালোবাসেন। আমি একটা ভালো কাজ করলে তারা অপলুপ্ত। তখন মনে হয়েছে গুণগত মানে ভালো কিছু ছবি করতে হবে, তাই তুফান বাছলাম।